নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজ ভিডিওটা একদম অন্যরকম। সেদিন একটা ভিডিও করেছিলাম কাঁঠালের বড়া, তো গোটা একটা কাঁঠাল ভেঙে আপনাদের দেখিয়েছিলাম, সেটার অর্ধেকটা দিয়ে তো কাঁঠালের বড়া বানিয়েছিলাম, আর বাকি অর্ধেক কাঁঠালটা থেকে গিয়েছিল। তো ভাবলাম সেই অর্ধেক কাঁঠালটা দিয়েও একটা দারুণ রেসিপি করব। আজকে করব কাঁঠালের সত্ত্ব। আপনারা আম সত্ত্ব খেয়েছেন নিশ্চয়, সেম ভাবে কাঁঠাল সত্ত্বটাও আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আগে কখনো কেউ খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন। আর এই যে বন্ধুরা, কিভাবে আমি কাঁঠাল সত্ত্বটা বানাবো সেটা আজকে আপনাদেরকে পুরোটাই দেখাবো। তো এটা কিন্তু 2-3 দিন সময় লাগবে, একদিনে সম্ভব নয়। কাঁঠাল সত্ত্বটা আপনারা ফ্রিজের ভিতরে রেখে দিতে পারেন, 1 বছর ধরেও খেতে পারবেন। তো কেউ কাঁঠাল খেতে না চাইলে বা অতিরিক্ত কাঁঠাল পেকে গেলে সেই কাঁঠালটা দিয়েও এটা করে নিতে পারবেন। অথবা বাড়িতে যদি একটা কাঁঠাল ভাঙার পরে কিছুটা খেয়েছেন, বাকিটা থেকে গিয়েছে, কেউ খাচ্ছে না, তখনও এই রেসিপিটা করে নিতে পারবেন। এটা কিন্তু দারুণ একটা রেসিপি। আসুন এবার দেখে নেই আমি কিভাবে কাঁঠাল সত্ত্বের জন্য কাঁঠালটাকে রেডি করেছি। বন্ধুরা, কাঁঠালের কগুলো থেকে আমি বিচিগুলো বের করে নেব। এই যে দেখেন কতগুলো কাঁঠালের এগুলো কিন্তু অনেক পেকে গিয়েছে, বাড়িতে কেউ খেতে চাইছে না। তাই ভাবলাম যে বুদ্ধি করে কি করে সবাইকে খাওয়াবো। তাই জন্য দেখেন কাঁঠাল সত্ত্ব বানাতে বসে পড়েছি। বিচিগুলো সব ফেলে দিচ্ছি, মানে গুছিয়ে রাখছি, এবার শুধু শ্বাসটা নিয়ে নেব। দেখেন বন্ধুরা, কাঁঠালগুলো থেকে আমি কিভাবে বিচিগুলো বের করছি। এটা কিন্তু একটা দারুণ খাবার, যে কাঁঠাল খেতে চায় না তাকে খাওয়ানোর জন্য দারুণ একটা সিস্টেম। আর এই যে দেখেন আমি দানাগুলো ছাড়িয়ে এভাবে শ্বাসগুলো রেখে দিচ্ছি। সারা বছর ধরে কাঁঠাল খাওয়ার বা মানে কাঁঠাল যে খেতে চায় না তাকে খাওয়ানোর দারুণ একটা পদ্ধতি। তো এটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে কিভাবে কি করি আমি। তো বন্ধুরা, এই যে দেখেন ব্লেন্ডারের জাগে আমি ভরে নিয়েছি। আর এই যে এবার কাঁঠালগুলো আমি ব্লেন্ডার করে নেব। এই ব্লেন্ডার ছাড়া এটা আবার সম্ভব হবে না। আর এই যে দেখেন আমার ব্লেন্ডারটা করার পরে এরকম দেখতে হয়েছে কাঁঠালটা, বোঝাই যাচ্ছে না এটা কাঁঠাল, মনে হচ্ছে পাকা আম। না বন্ধুরা, এতক্ষণে দেখে নিয়েছেন নিশ্চয়ই কাঁঠাল সত্ত্বটা আমি কিভাবে কাঁঠালটাকে রেডি করলাম। কাঁঠালের কোয়া থেকে দানাগুলো ছাড়িয়ে ব্লেন্ডার করে নিয়েছি প্রথমে কাঁঠালগুলো। এবার আমি চুলোয় জালটা ধরিয়ে কাঁঠাল সত্ত্বের জন্য মেন কাজটা শুরু করে দেবো। তো ভিডিওটা কেউ না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আর দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলো একটু অস করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আসুন। তো বন্ধুরা, আজ রেসিপি কাঁঠাল সত্ত্ব, কেউ না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা কিন্তু কেউ মিস করবেন না। কাঁঠালের বড়াটা যারা দেখেছিলেন তারা অবশ্যই কাঁঠাল সত্ত্বটা দেখে নেবেন। তো আজ রেসিপি কাঁঠাল সত্ত্ব, সেটা করার জন্য চুলোটা ধরিয়ে দেবো এবার। তো দেখতে থাকুন ভিডিওটা। ও, এই যে বন্ধুরা, কাঁঠাল সত্ত্বের জন্য কাঁঠালটা এইভাবেই ব্লেন্ডার করে নিয়েছি। কত সুন্দর, একদম মানে কি বলবো, ফিনিশ হয়ে গিয়েছে। আপনারা চাইলে একটু সেঁকে নিতে পারেন, আমি আর তা নেবো না, এভাবেই চুলোতে দিয়ে দেবো। তো এবার চুলোতে দিয়ে দেবো। এই যে বন্ধুরা, চুলোয় জালটা ধরিয়ে দিলাম, এবার আমি কড়াটা বসিয়ে দেব। বন্ধুরা, চুলোটা ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কাঁঠাল সত্ত্বের জন্য কড়াটা একটু গরম হয়ে গিয়েছে। এবার কাঁঠালের পেস্টটা দিয়ে দেব, দেখতেই পাচ্ছেন। আর আমার কাঁঠালটা অনেক মিষ্টি, এই জন্য আমি এখানে এক্সট্রা কোনো চিনি অ্যাড করবো না। আপনারা চাইলে চিনি দিতে পারেন, আমি এখানে একটু লবণ দিয়ে দেবো। তো এবার আমি এটা নাড়াবো। এবার এটা অনবরত আমি নাড়িয়ে ছাড়িয়ে নেব, জাল দিতে দিতে একদম একটা ঘন তো তৈরি করব। এই যে দেখেন বন্ধুরা, জাল দিতে দিতে আপনারা বুঝতে পারবেন। এখন আপাতত আমি এটা জাল করে নেব, বেশ আধা ঘন্টা মতো লাগবে এটা জাল করে নিতে। এই যে বন্ধুরা, আমি এরকম 1 চিমটি লবণ দিয়ে দেব, মিষ্টিটা জাস্ট একটু ব্যালেন্স হওয়ার জন্য। দিয়ে আবারও নাড়াতে থাকবো, অনবরত নাড়াতে থাকবো। এদিকে কাঁঠাল সত্ত্বটা আমার প্রায় হয়ে এসেছে, এবার কিন্তু কড়ার গায়ে লেগে লেগে যাচ্ছে। এখনো জাল দিতে হবে, আর এবার অনবরত নাড়তে থাকতে হবে। বন্ধুরা, কাঁঠাল সত্ত্বটা আমার
প্রায় হয়ে এসেছে, আর একটুখানি জাল দিয়ে আমি এটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কতটা দিয়েছিলাম আর এখন কতটুকু হয়ে গিয়েছে। এটা আরো একটু জাল দেব, এখনো 5 মিনিট তো জাল দিতেই হবে, আর অনবরত নাড়তেই আছে। তো বন্ধুরা, কাঁঠাল শর্করা রেডি হয়ে গিয়েছে, এবার এটা নামিয়ে নেব। সবার বাড়িতেই এরকম একটা স্টিলের থালা আছে অবশ্যই। থালাতে ছাড়া আপনারা কুলার ওপরে বা এই টাইপের কিছুর ওপরে দিয়ে করতে পারবেন, আর সামান্য সর্ষের তেল অবশ্যই দিতে হবে। তেলটা পুরো থালে আমি মাখিয়ে নিয়েছি, তারপরে যে কাঁঠালটা জাল দিয়ে নিয়েছিলাম সেটাই এবার প্লেটের করে ঢেলে দিলাম। আর এবার কিন্তু এরকম ভাবে পুরো থালে আমি এটা ছড়িয়ে নেব। তো ছড়িয়ে নিয়ে ফিরে আসছি। এভাবে চামচ দিয়ে দিয়ে একটু ছড়িয়ে দেবেন, যেহেতু এটা অনেক গরম, হাত দেবেন না। তো এই যে দেখেন বন্ধুরা, পুরো থালটাই আমি মাখিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা তো এতক্ষণ দেখে নিয়েছেন কিভাবে কাঁঠাল সত্ত্বের জন্য কাঁঠালটা রেডি করলাম। আর দারুণ হবে না এই সিজনে যদি ফ্রিজের ভিতরে আপনার কাঁঠাল সত্ত্ব থাকে আম সত্ত্বের পাশাপাশি? তো আম সত্ত্বের ভিডিওটা তো অলরেডি চ্যানেলে দেওয়াই আছে, এবার কাঁঠাল সত্ত্বের ভিডিওটা দেখে নিন। আর এখন তো বন্ধুরা আমি এটা দেখাতে পারবো না, খেতেও পারবো না, এটা 3-4 দিন রোদে শুকাতে হবে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, রোদ নেই, তাই চুলোর ওপর দিয়ে দিয়ে আমি 3-4 দিন ধরে এটা শুকিয়ে নেব। আর তারপরে দেখাবো যে কাঁঠাল সত্ত্বটা আমার কেমন দেখতে হয়েছে। তো এখন আর কি করা বন্ধুরা, 3-4 দিন অপেক্ষা করতে হবে। আপনারাও আমার সাথে অপেক্ষাটা করুন। 3-4 দিন পর আমি আপনাদের দেখাবো কাঁঠাল সত্ত্বটা কেমন হয়েছে। তো এটা আমি কিন্তু রান্না শেষে চুলোর আঁচে দিয়ে রাখবো, এভাবেই শুকিয়ে নেব আমি। তো ফিরে আসছি কাঁঠাল সত্ত্বটা শুকিয়ে নেওয়ার পরে। বন্ধুরা, ফিরে আসলাম 3 দিন পর। এই 3 দিন ধরে আমি চুলোর ওপরে এভাবে মৃদু আঁচে আঁচে এই কাঁঠাল সত্ত্বটা রেখে দিয়ে দিয়ে তৈরি করেছি। আর একটু ঢেকে দিয়েছিলাম যাতে সহজেই কিছুতে মুখ দিতে না পারে। তো বন্ধুরা, কাঁঠাল সত্ত্বটা আমার এই যে দেখেন তৈরি হয়ে গিয়েছে। এবার মানে কি বলবো, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। অনেকটা সুন্দর শুকিয়ে গেছে, দেখেন টান দিলেই উঠে আসছে কত সুন্দর কাঁঠাল সত্ত্ব। দারুণ হয়েছে বন্ধুরা। আর আমি এটা চুলের ওপরে রাখবো না, কেটে কেটে এবার আমি এটা ফ্রিজে রেখে দেব। যখন মন চাইবে একটু একটু করে খেলেই ফুরিয়ে যাবে। আর এটা তো ঘরে নিয়ে যেতে যেতেই শেষ হয়ে যাবে। দারুণ গন্ধ বেরোচ্ছে, দেখতে একটু কেমন হয়েছে কিন্তু আহ গন্ধ কিন্তু সেই কাঁঠালেরই মতো, আর খেতেও দারুণ মিষ্টি। আপনারা চাইলে আরেকটু মিষ্টি অ্যাড করে দিতে পারেন। এবার আমি এটা সুন্দর করে পিস পিস করে রেখে দেব বয়নে ভরে। দারুণ না বন্ধুরা? আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো আসুন এবার এটা পিস করে নেই। এরকম একটা ছুরি নিয়েছি, আর পিস করা তো আপনাদের আর কি শেখাবো বন্ধুরা, তবুও একটু দেখাচ্ছি যে আমি কিভাবে করি। কতটা সুন্দর শুকিয়েছে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই, কি সুন্দর হয়েছে বন্ধুরা দেখেন। আমি কিন্তু একদিনের জন্য রোদে দেইনি, জাস্ট এভাবেই চুলোর ওপরে রেখে রেখে শুকিয়েছি। আপনাদের মন মতো একটা সাইজ করে নেবেন। তো সবগুলো পিস করে নিয়ে ফিরে আসছি। এই যে দেখেন বন্ধুরা, কত সুন্দর হয়ে গিয়েছে আমার কাঁঠালের সত্ত্বগুলো। বেশ সুন্দর লাগছে দেখতে। তো এবার এটা একটু সাজিয়ে আপনাদেরকে দেখাবো।
এই যে সাজানো হয়ে গিয়েছে। হুম, দেখেন কত সুন্দর। বন্ধুরা, আপনারা তো এতক্ষণ দেখে নিয়েছেন কিভাবে আমি কাঁঠাল সত্ত্বটা বানালাম, একদম আম সত্ত্বের মতো করে, শুধু আমের জায়গায় কাঁঠালটা দিয়েই বানিয়েছি। যাই হোক, ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তনুর রান্নাঘর সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যান্য ভিডিওগুলো দেখে পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই অল বাটনটা প্রেস করে রাখবেন। তো যাই হোক বন্ধুরা, কথাটা আর বাড়াবো না, এভাবেই বাড়িতে করে খাবেন, তাহলে পাকা কাঁঠালের অপচয়টা আমাদের অনেকটা কমে আসবে। অনেকে পাকা কাঁঠাল খেতে চায় না, কাঁচা কাঁঠালটা অনেকেই পছন্দ করে। আর পাকা কাঁঠালটার ভিতরে অনেক পুষ্টিগুণ আছে, সেটা অনেকেই খেতে চায় না, কিন্তু এভাবে করে খাওয়ালে, নিত্য নতুন করে খাওয়ালে সেটা অবশ্যই মানুষ খাবে আর নষ্ট হবে না। তো যাই হোক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন আর অপেক্ষা করবেন আমার আরো নতুন নতুন ভিডিওর জন্য। আপনারা আশীর্বাদ করবেন যেন আমিও ভালো থাকি, আর আপনারা ভালো থাকবেন। দেখাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। চলে যাচ্ছি, টাটা, বাই বাই।